ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এককভাবে সরকার গঠনের পথে এগিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর অনুষ্ঠিত এই নির্বাচনে দলটির অধিকাংশ জ্যেষ্ঠ ও প্রভাবশালী নেতা জয়লাভ করেছেন। ফলে নতুন সরকার গঠন, মন্ত্রিসভা চূড়ান্তকরণ এবং রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্নে রাজনৈতিক অঙ্গনে এখন তীব্র আলোচনা ও জল্পনা চলছে। দলীয় সূত্র বলছে, আগামী মঙ্গলবার নির্বাচিত সংসদ সদস্যরা প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে শপথ গ্রহণ করবেন। একই দিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান। ফলে দেশের 23তম রাষ্ট্রপতি কে হবেন এ প্রশ্ন এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। বিএনপির ভেতরের একাধিক সূত্রের দাবি, রাষ্ট্রপতির দৌড়ে এগিয়ে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও 1 আসন থেকে নির্বাচিত এই প্রবীণ নেতা দীর্ঘদিন ধরে দলের শীর্ষ নেতৃত্বে দায়িত্ব পালন করে আসছেন। নির্বাচনের ফল ঘোষণার পর তিনি দলীয় চেয়ারম্যান তারেক রহমানকে ফুলের শুভেচ্ছা জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, আপোষহীন অবস্থান এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি তাকে রাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদের জন্য শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্ম নেয়া মির্জা ফখরুল ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। 1969 সালের গণঅভ্যুত্থানে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর 1972 সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে যোগ দেন। ঢাকা কলেজ সহ বিভিন্ন সরকারি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করার পর তিনি পূর্ণকালীন রাজনীতিতে যুক্ত হন। বিএনপির ইতিহাসে দীর্ঘমেয়াদী মহাসচিব হিসেবে তার নেতৃত্ব দলকে সাংগঠনিকভাবে সুসংহত করেছে বলে দলীয় নেতারা মনে করেন। তবে রাষ্ট্রপতির পদে কেবল মির্জা ফখরুলের নামই নয়, আলোচনায় রয়েছেন আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামও শোনা যাচ্ছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি কূটনৈতিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাকে এই পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এনেছে। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত অর্থনীতিবিদ ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূসের নাম নিয়েও জোর আলোচনা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা এই বিশ্ববরেণ্য ব্যক্তিত্বকে রাষ্ট্রপতির আসনে দেখতে চায় এমন মতো বিএনপির একটি অংশে রয়েছে বলে জানা গেছে, যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। রাষ্ট্রপতির সম্ভাব্য তালিকায় আরও যাদের নাম ঘুরপাক খাচ্ছে তাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী। দলীয় সূত্র জানিয়েছে, প্রবীণ রাজনৈতিক নেতৃত্ব ও গ্রহণযোগ্য অরাজনৈতিক ব্যক্তিত্ব উভয় দিক বিবেচনায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে নতুন সরকারের মন্ত্রিসভা গঠন নিয়েও চলছে চূড়ান্ত প্রস্তুতি। দলীয় উচ্চ পর্যায়ের বৈঠকে অভিজ্ঞ ও নবীন নেতৃত্বের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। নির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় কয়েকজন বিশেষজ্ঞ ও পেশাজীবীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। আইন বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শপথ গ্রহণ ও সরকার গঠনের প্রক্রিয়ায় সংবিধানের বিধান কঠোরভাবে অনুসরণ করা না হলে ভবিষ্যতে আইনি জটিলতা তৈরি হতে পারে। সে কারণে গেজেট প্রকাশের পর নির্ধারিত সময় মেনে প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে সংসদ সদস্যদের শপথ এবং পরবর্তীতে রাষ্ট্রপতির মাধ্যমে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ আয়োজনের প্রস্তাব চূড়ান্ত করা হচ্ছে। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং নতুন রাজনৈতিক সমীকরণ ও সাংবিধানিক প্রক্রিয়ার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। এখন দেখার বিষয়, রাষ্ট্রপতির আসনে কে বসেন এবং কিভাবে নতুন সরকার দেশের রাজনৈতিক ও প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত করে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।